আজ থেকে 1 বছর আগে আমি একটা হোটেলের ভিডিও করেছিলাম। সেই হোটেলের ভিডিওটা আপনাদের কারো কারোর ভালো লেগেছিল, কারো কারো কিছু প্রশ্ন চিহ্ন ছিল, কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নগুলো এসেছিল। সেই প্রশ্নগুলোর সঠিক সন্ধান নিতে আমি এই হোটেলের ভিডিও করতে আবারও হাজির। তার আগে বলে রাখি, এই হোটেলের এক্স্যাক্ট লোকেশান কোথায়। এই যে শঙ্করাচার্য মঠ আছে, এর সামনেই হচ্ছে এই হোটেলের অবস্থান। আর হোটেলের নাম হচ্ছে রায় প্যালেস। দেখুন, এইটা রায় প্যালেস, সুবিশাল হোটেল। ওপরে কিচেন ডাইনিংয়ের ব্যবস্থা আছে। রুম ভাড়া শুরু হচ্ছে 850 টাকা থেকে। চলুন একবার গিয়ে দেখা যাক, আর যেসব প্রশ্নগুলো আপনাদের ছিল একটু অনুসন্ধান করা যাক। চলুন যাওয়া যাক। এই হচ্ছে হোটেল রায় প্যালেস। দেখবেন আমার চ্যানেলে এদের ভিডিও আছে। খুব ভালো হোটেল, পজিশন দারুণ। দেখুন, এখান থেকে আপনি অটোতে পিক অ্যান্ড ড্রপের ফেসিলিটি পেয়ে যাবেন, অবশ্যই নির্দিষ্ট চার্জের বিনিময়। এখান থেকে মন্দির হচ্ছে 10 মিনিট হাঁটা পথে। আর আপনার এখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে সমুদ্রে। অবশ্যই এখান থেকে একটা শর্টকাট পথ আছে, সেই দিক দিয়ে যেতে হবে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখে আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, সনাতনদা ভালো আছে তো? হ্যাঁ, প্রায় 1 বছর পর দেখা। এই হোটেলের যে ওনার বিধানবাবু এখানে উপস্থিত নেই, তার কারণ তার একজন আত্মীয় বিয়োগ হয়েছে, সেই কারণে উনি উপস্থিত নেই। তাই জন্য আজকে সনাতনদা আমাকে ইনফরমেশান দিয়ে সাহায্য করবেন। সনাতনদা, এই হোটেলের ভিডিও আমি 1 বছর আগে করেছিলাম। সেক্ষেত্রে 2-4টে নেগেটিভ কমেন্ট এসছে, যে অনেকে বলছে লিফট ঠিক মতন চলে না। আচ্ছা, সেগুলো প্রমাণ আমি নেবো, তুমি তাড়াহুড়ো করো না। যে বলছে সাবান শ্যাম্পু বা টাওয়েল দেওয়া হয় না। 3 নম্বর বলছে রান্নার জন্য বাসন দেয়া হয় না। 4 নম্বর বলছে যে রুমগুলো কনজাস্টেড, অমুক তমুক উল্টোপাল্টা এইসব বলছে। উল্টোপাল্টা কি সঠিক বলছে সেটা তো আমি দেখে নেবো, ঠিক আছে? তারা কি বলো, রুম ভাড়া শুরু কত থেকে হচ্ছে? নন এসি 3টে ক্যাটাগরি আছে, তাই তো? আর এসির ক্যাটাগরি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা সনাতনদা, এইগুলো তো 850 বলছো, এবার আবার রথ, দুর্গা পুজো বা হোলি এলে সেগুলো তো বাড়বে তখন। আচ্ছা, সেগুলো বেড়ে যাবে। এবার কি বেড়ে যাবে সেগুলো আপনাদের ফোন করে কথা বলে নেবেন, তাই তো? আচ্ছা, আমাকে একটু রুম ট্যুর করাও। আর যেতে যেতে দেখবো প্রথম প্রশ্নের উত্তর, লিফট চলে কি না। চলো দেখি, চলে। আচ্ছা, একটু যাওয়ার আগে 1 মিনিট। চেক ইন হচ্ছে 8টার সময়, চেক আউট হচ্ছে 7টার সময়, ঠিক বলছি? দেয়া আছে, ওয়াইফাই আছে। চলো সমাধানদা, প্রথম প্রশ্ন ছিল লিফট চলে কিনা। আচ্ছা, এ কি আমি আসবো বলে ঠিক করে রাখুনি তো? কটা রুমে গেস্ট আছে? 25টা রুমে গেস্ট আছে। ভিডিও করতে পারবো? কয়েকটা খালি আছে, করতে হবে। চলো এসো, তুমি এসো। আর এই দাদাকে ছিল রাখো, আমার সঙ্গে গেছিল, আমাকে নিয়ে এসেছিল কোথা থেকে? বেশ, শুশুনিয়া, দারুণ জায়গা, মুরুদবাহা। চলো। আচ্ছা, দেখুন লিফট চলছে কিনা একটু দেখাই। প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাব। এটা একটা রিভিউ ভিডিও হচ্ছে। আমরা যাব 3 নম্বর ফ্লোরে, তাই তো? 3rd ফ্লোরে। বাহ, ঠিক আছে, লিফট চলছে। হ্যাঁ, বাহ, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমরা। লিফট চলছে, বাজে কমেন্ট। 3rd ফ্লোর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে শঙ্করাচার্য মঠের। দুর্দান্ত লাগছে গো, দারুণ। হ্যাঁ, আর সূর্য আস্তে আস্তে অস্তমিত হচ্ছে, তার সঙ্গে ফ্যান্টাস্টিক লাগছে, অপূর্ব অপূর্ব অপূর্ব, দারুণ। যাই হোক, যে কারণে এখানে আসা সেটাও একবার দেখাই। চলো, আমরা দেখবো হচ্ছে একটা এসি ডাবল বেড। চলো, আজ এসি ডাবল বেড, এসি তো থাকবেই, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ভিডিও করব বলে কি টাওয়েল সাবান দিয়েছো? দেওয়া থাকে। আচ্ছা, দেখুন, আর 2টো চেয়ার আছে, এখানে তো একটা মিরর আছে, ওখানে আছে ইন্টারকম, আর টিভি তো আছেই। আর 2টো সুবিশাল জানলা আছে। জানলা দিয়ে কি আলো বাতাস খেলে? প্রমাণ দাও দেখি। বলছে কনজাস্টেড রুম। সনাতনদা, এই তো তুমি পর্দাটা সরিয়ে দিলে, লোকে বলছে কনজাস্টেড রুম মানে হাওয়া বাতাস খেলে না। কি বলবো, বলতে হয় বলে দেয়, তাই না? হয়তো অনৈতিক কোনো সুবিধা পায়নি, তাই জন্য এরকম কমেন্ট করেছে। মোটেও তাই নয়, টাওয়েলও দিয়েছে, সাবানও দিয়েছে, ইন্টারকমও আছে। আচ্ছা সনাতনদা, এইখানে কি রান্না করা স্ল্যাব, এটা ব্যাপারটা একটু যদি বুঝিয়ে দাও। রান্না আমাদের রুমের এলাও নেই।
তার মানে একটা জায়গায় বলছে বাসনপত্র দেয় না, তারপরে সেটাও মিথ্যে। মানে কোনো রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা তোমাদের এখানে নেই, শুধু লজিং আছে, অনলি লজিং। তো একটা জায়গায় বলেছে যে এখানে নাকি রান্না করার জন্য বাসন লিমিটেড দেয়, তার মানে মিথ্যে কথা, দেওয়া হয়ই না। আচ্ছা ওকে, একটু ওয়াশরুমটা দেখিনি সনন্দা। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে আর বাদ বাকি যা যা থাকা দরকার সব আছে, ঠিক আছে। একটা আধুনিক ওয়াশরুমে যা যা থাকা দরকার সবই আছে, তাই তো? এই রুমটা তো দেখলাম, আমার বেশ পছন্দ হয়েছে। এই রুমটার ভাড়া কিরকম? এটা আপনার স্টার্টিং আছে 1500 থেকে, এসি ডাবল বেড। এসি একটা 4 বেড আছে না তোমাদের? হ্যাঁ, একটা ওটা পরে দেখছি, আগে একটু নন এসি দেখাও। চলো সনাতনদা, আমরা তো পরের উপরের ফ্লোরটা উঠছি, এখান থেকে দেখছি আবার সিসিটিভিও লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ চলো, এই ফ্লোরে কিন্তু লিফটে করেও আসা যাবে, আমরা এমনি সিঁড়ি দিয়ে উঠলাম, তাই তো? চলো, এই ফ্লোরের নাম্বারগুলো হচ্ছে এই 605। সনাতনদা, এটা একটা নন এসি রুম দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি একটা বড় কিং সাইজ বেড আছে, প্রায় 2টো বালিশ দেওয়া আছে, এখানে 3জনও থাকতে পারবে। হ্যাঁ 3জনও থাকতে পারবে। টাওয়েল দিয়েছে, সাবানও দিয়েছে, টিভি আছে, ওখানে দেখতে পাচ্ছি মিরর আছে, আর একটা চেয়ার আছে, আর ভালো স্পেস আছে রুমটাতে, বেশ ভালো স্পেস, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এটা নন এসি। আচ্ছা সনাতনদা, একটু ভেতরে এসো। এই রুমটার ভাড়া কত থেকে শুরু হচ্ছে? এই রুমগুলো আপনার 850 থেকে শুরু আছে। 850, 1050, হ্যাঁ 1250। আচ্ছা, এই যে 850 আর 1250-এর মধ্যে যদি একটু পার্থক্যটা বলি দাও। 1250 কি একটু সামনে ফ্রন্ট ভিউ? সামনে ফ্রন্টের দিকে হবে 1250। আচ্ছা, আর 850 গুলো একটু পেছনের দিকে। দুটো ক্যাটাগরি সেম, শুধু এটা পেছন দিকে আর ওটা সামনের দিকে। আর এইগুলোর উপরে দাম কিন্তু বাড়বে কমবে সিজন বলতে একটু বলে দাও। যেমন রথ, হোলি, তারপর দুর্গাপুজো, 15ই আগস্ট, বিভিন্ন অকেশনে, তাই তো? বাড়বে। খুব ভালো কথা। একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। আর কি বলবো, একটা প্রশ্ন হচ্ছে, এখানে যদি কেউ থাকে, জল কি কিনে খেতে হবে? একবারে জল আছে আমাদের, একবারে জল আছে। আর যদি কেউ কিনে খেতে চায় সেটাও পাওয়া যাবে। খুব ভালো কথা। বলছি, কারেন্ট যদি চলে যায়, জেনারেটরের ব্যবস্থা আছে? সেটাকে দেখাতে পারবে? হ্যাঁ, দেখানো যাবে। ওয়াইফাই আছে প্রতিটা ফ্লোরে? অসুবিধা হবে না। একটা রুম দেখাও, চলো। সনাতনদা, আমরা তো ওই রুমটা দেখলাম, তুমি এখানে নিয়ে গেলে এটা কি ব্যাপারটা কি? এই জায়গাটা একটু আসুন দেখুন। হ্যাঁ, কিচেন গার্ডেন। কিচেন গার্ডেন, তাই তো? এটা রুফেই চলে এসছে। হ্যাঁ, দারুণ জায়গাটা, বাহ। এটা রান্না করার জায়গা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই বলছিলে যে গ্রুপ পার্টির জন্য রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, তাই তো? হ্যাঁ, একদম সুন্দর, এখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে। ওহ দারুণ, খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ তাই না সনাতনদা? মানে এইটা দারুণ। এখান থেকে মন্দিরও দেখা যায় নিশ্চয়ই? হ্যাঁ, মন্দির দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সমুদ্র এখানে বোঝা যাচ্ছে না, একটু জুম করি। এইটা সমুদ্র, তাই তো? হ্যাঁ, এইটা সমুদ্র। সুপার। আমি জানি না আপনার বুঝতে পারছেন কিনা, কিন্তু এই জায়গাটা, ফাঁকা জায়গাটা পুরো সমুদ্র। এত হেজি হয়ে আছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, কি আর করা যাবে। আর ওপর থেকে শঙ্করাচার্যের মঠের দৃশ্য এরকম। সুপার ফ্যাবুলাস লাগছে এই জায়গাটা, ফ্যাবুলাস। হাওয়া যা দিচ্ছে বলে বোঝা দেবো না, অসাধারণ জায়গাটা এটা। তাহলে এখানে বসে যদি কোনো গ্রুপ পার্টি আসে, এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারে। ইভেন আমি যেটা শুনলাম, আমাকে বিধানদা এটাও বলে দিলেন, যদি 20 জনের ওপরে বা 30 জন যদি বড় একটা গ্রুপ পার্টি আসে, তারা নিজের মতন করে এটাকে মানে কিচেন বানিয়ে নিজেদের মতন করে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবে, তাই তো? একদম খুব ভালো। এখানে বুকিং করার ক্ষেত্রে কোন নাম্বার যোগ করতে হবে? স্ক্রিনে আমি দিয়ে দেবো নাম্বার দুটো, আর ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বার। আচ্ছা সনাতন, একটু ছাদে যাই। এই ছাদ থেকে কেমন বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু এখনো রুম ট্যুর বাকি। আচ্ছা, এই তো ব্যাপার। জয় জগন্নাথ। একবার তো প্রণাম করুন, আর প্লিজ কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। প্রভু সবার মঙ্গল করো, প্রভু সবার মঙ্গল করো। ওহ দারুণ, মন ভরে গেল গো। এখানে আসি বারবার করে, এটাই দেখতে ইচ্ছা করে। ঠিক আছে, খুব সুন্দর। আর সমুদ্র আরেকবার দেখাই ছাদ থেকে। এই যে সমুদ্র, এই সমুদ্র, একটু জুম করি। এই দেখুন সমুদ্র, খালি চোখে আরো ভালো দেখা যাচ্ছে, আরো কাছে দেখা যাচ্ছে, তাই না গো? আর এখানে একটা জিনিস ভালো লাগছে, তোমাদের এই ছাদে কত গাছ, তাই না? অনেক গাছ দিয়ে সাজানো আছে। হ্যাঁ, দারুণ লাগছে, প্রচুর গাছ, একদম খুব সুন্দর।
যারা গাছ ভালোবাসেন তাদের তো এই জায়গাটা আসতে খুব ভালো লাগবে, তাই না? নিশ্চয়ই। এবার 304 একটু রুম ট্যুর করে দেখাই। সনাতনদার কথা অনুযায়ী এটা 4 বেড, এসি, কোথায় এসি, এই যে এসি, টিভি আছে, আর দুজন 4জন থাকতে পারবে। মধ্যখানে ইন্টারকম দেখতে পাচ্ছি, চার্জিং পোর্ট এখানে আছে, আর কোথায় দেখতে পাচ্ছি এই দিকে আছে। একটু চার্জিং পোর্ট আমার কম লাগছে। যাই হোক, এই জায়গাটা কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই, এমনি খাওয়া দাওয়া এনে বাইরে থেকে আপনারা এখানে রেখে খাওয়া দাওয়া করতে পারেন, তাই তো? এখানে একটা সিঙ্ক মতন আছে, এখানে হাত ধুতে পারেন, বেসিন কাজে হিসেবে ইউজ করতে পারেন। এখানে একটা আছে মিরর, আর এখানে দুটো একটা বড় জানলা দেখা যাচ্ছে। সেই জানলা দিয়ে ভিউ কেমন, এইরকম ভিউ, এই দেখুন, কনজাস্টেড বলা যাবে না, এই জানলাগুলো খোলা যায় কিন্তু, স্লাইডিং ডোর। আর সনাতন দা রুমটা বেশ বড় কিন্তু, বেশ বড় কিন্তু, ঠিক আছে। 4 বেড, দুটো চেয়ারও দেখতে পাচ্ছি, ওখানে একটা ডেস্ক মতন আছে বা টেবিল মতন আছে, রাখার জায়গা কিছু জিনিস। আর একটু ওয়াশরুমটা দেখাই, এইটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। একটা ওয়াশরুমের জায়গা থাকা দরকার, সব কিছু আছে, তাই তো? এটার ভাড়া কত সনাতন দা? এটা স্টার্টিং আছে 2500 থেকে। 2500 থেকে। হ্যাঁ। আর সিজনে ওঠানামা করে, দাম বাড়তেও পারে, আবার অফ সিজনে কমতেও পারে, তাই তো? মোটামুটি 2500 টাকা এটা শুরু। আচ্ছা, এটা দেখালে আমার একটা জিনিস দরকার, ফ্রন্ট সাইডে একটা নন এসি রুম, এটা দেখলেই মোটামুটি ব্লকটা সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি বলে গাড়ির ব্যবস্থা করে দিতে, অটোর ব্যবস্থা করে দিতে, সেগুলো তুমি করে দিতে পারবে? হ্যাঁ, ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়, হয়ে যাবে। হ্যাঁ। এখান থেকে বাঙালি বাজার মানে পায়ে হেঁটে কতক্ষণ? পায়ে হেঁটে আপনার 1 থেকে 1.5 মিনিট লাগবে। 1.5 মিনিট মোটামুটি হ্যাঁ, ম্যাক্সিমাম। 1.5 মিনিট। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা ওই রুমটা দেখে নিই। নন এসি, একটা রোড সাইড। এবার সেকেন্ড ফ্লোরের একটা নন এসি রুম আপনাদের সঙ্গে শেয়ার করি। সনাতন দা আমাকে নিয়ে এলো, সেম এসি রুমটা যেমন সেরকমই নন এসি রুমটাই। এখানে দুটো জানলা দেওয়া আছে, একটা কিং সাইজ বেড, 1 জন 2 জন 3 জন আপনারা এখানে অকুপাই করতে পারবেন। টাওয়েল দিয়েছে এবং সাবানও দেওয়া আছে, ইন্টারকম আছে, এখানে আছে হচ্ছে মিরর, আর এই হচ্ছে জায়গা। আর এখানে আছে টিভি, এই টিভি। আর এখানে রান্না করার একটা সেলফ আছে, কিন্তু সনাতন দা বলছে এটা রান্না করার জায়গা হিসেবে না, খাওয়া দাওয়া এনে এখানে রেখে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, তাই তো? আর ওয়াশরুমটা একটু দেখাই, এই রুমে এই হচ্ছে ওয়াশরুম। বলছি সনাতন দা, এটা তো ফ্রন্ট সাইড, ডাবল বেডরুম, নন এসি, এটার ভাড়া কত ধার্য করেছো? এটা 1250 থেকে স্টার্টিং। আচ্ছা, একটা জিনিস আমার জিজ্ঞেস করা ছিল, নিচে দেখলাম ফ্রিজ আছে, কেউ কি ঠান্ডা জল কিনে খেতে পারে? বা কেউ যদি ইনসুলিন ব্যবহার করে, তার ইনসুলিন বা ওষুধ কি রাখতে পারে? খুব ভালো এটা ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। আর রাত্রিবেলা গেট কটার সময় বন্ধ হয়ে যায়? রাত্রে 11টা। যদি কেউ তাড়াতাড়ি চলে আসে, একটু কি তাদের বসার চেক ইনের আগে যদি চলে আসে, একটু বসার জায়গা দেওয়া যাবে? হ্যাঁ, অফিসে বসার জায়গা আছে, অসুবিধা টয়লেট আছে, ওয়াশরুমও আছে। ওয়াশরুম আছে। সামনে প্রভুর মন্দির আর পরন্ত সূর্যকে সাক্ষী রেখে আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।